হরে কৃষ্ণ, সবাইকে নমস্কার। আসছে রাধা অষ্টমী ব্রত। শ্রীকৃষ্ণের প্রেমের গুরু হচ্ছে রাধারানী। আর রাধারানীর এই রাধাষ্টমী ব্রত যদি তুমি না করো, তাহলে কিন্তু জন্মাষ্টমী ব্রতের ফল লাভ হয় না। রাধারানী হচ্ছে শ্রীকৃষ্ণের প্রাণ ও প্রেয়সী। রাধারানীকে খুশি না করলে গোবিন্দও খুশি হয় না। তাই অবশ্যই সকলেই রাধা অষ্টমী ব্রত পালন করুন। তো আসুন জেনে নিই কবে রাধা অষ্টমী ব্রত পাচ্ছে। 13ই ভাদ্র 30শে আগস্ট শনিবার অষ্টমী লাগছে। 13ই ভাদ্র 30শে আগস্ট শনিবার অষ্টমী লাগছে রাত্রি 8টা 9 থেকে। শনিবার 30শে আগস্ট 13ই ভাদ্র রাত্রি 8টা 9 থেকে অষ্টমী শুরু হচ্ছে। থাকবে কতক্ষণ? 14ই ভাদ্র ইংরেজির 31শে আগস্ট রবিবার রাত্রি 10টা 4 পর্যন্ত থাকছে। আবারও বলি, 14ই ভাদ্র 31শে আগস্ট রবিবার অষ্টমী থাকছে রাত্রি 10টা 4 পর্যন্ত। তাহলে এবার বলুন, যেহেতু রাত্রি 10টা 4 পর্যন্ত অষ্টমী থাকছে, তাহলে উপবাস কতক্ষণ থাকব? রাধা অষ্টমীর ব্রত হচ্ছে অর্ধদিবস উপবাস। অবশ্যই 12টায় ভোগ প্রসাদ লাগিয়ে তোমরা অন্ন সেবাও করতে পারো, কোনো অসুবিধা নেই। তবে মনে রাখবে, এই রাধা অষ্টমীর দিনে ভুলেও যেসব জিনিসগুলো খেতে নেই সেগুলো আমি অবশ্যই বলবো। ভিডিওটি পুরো দেখার চেষ্টা করুন। রাধারানী গোবিন্দের প্রাণ প্রেয়সী। তাই রাধারানীকে সেবা কি দেবে, কি সেবা দিলে রাধারানী তুষ্ট হবে, ব্রত কতক্ষণ করবে, কিভাবে করবে, সকাল থেকে কি করবে, কি খাবে, সমস্ত কিছু এই ভিডিওতে আমি জানাবো। তোমরা সঙ্গে থাকো, ভিডিওটি পুরো দেখার চেষ্টা করো, অবশ্যই সমস্ত কিছু জানতে পারবে। আমাদের মধ্যে অনেকেই সাত্ত্বিক আহারভোজী আছে, প্রসাদভোজী আছে, অনেকেই আবার প্রসাদভোজী নেই। নির্দিষ্ট পুজো পার্বণের দিনগুলোতেই নিরামিষ গ্রহণ করে থাকো। তারাও কিন্তু জন্মাষ্টমী, রাধাষ্টমী অনেকেই করে থাকো। তাই অবশ্যই যারা সাত্ত্বিক প্রসাদভোজী না, তারা আগের দিন শনিবারে অবশ্যই নিরামিষ খাওয়ার চেষ্টা করবে। খেয়ে রবিবার 31শে আগস্ট রবিবার সকাল থেকে উপবাসে থাকবে দুপুর পর্যন্ত। দুপুর পর্যন্ত অর্ধ দিবস বলা হয়। দুপুর পর্যন্ত উপবাসে থেকে দুপুরবেলা, যেহেতু রাধারানী হচ্ছে রাজনন্দিনী, এই রাজনন্দিনী রাধারানীর প্রসাদ রাজার মতোই প্রসাদ হওয়া উচিত। তাই যতদূর সম্ভব তাজা তাজা ফল, সুন্দর সুন্দর মিষ্টি, মিষ্টান্ন, দোকান থেকে সুন্দর সুন্দর মিষ্টি নিয়ে আসতে পারো, মিষ্টান্ন বানাতে পারো বাড়িতে, তাল বড়া, পাটি জড়া, পাটি সাপটা, তাছাড়াও তোমাদের সুন্দর প্রসাদ অন্ন ব্যঞ্জন রান্না করে দিতে পারো। অবশ্যই তাল বড়াটা দেওয়ার চেষ্টা করবে, যেহেতু জন্মাষ্টমীতে আমরা তাল বড়া প্রসাদ দিয়ে থাকি, রাধাষ্টমীতে অবশ্যই তাল বড়া প্রসাদ দেওয়ার চেষ্টা করবে। এবার সবজি, সমস্ত রকমের সবজি রাধারানীর খুব প্রিয়। সুন্দর সুন্দর ফুল পুষ্প দ্বারা সাজিয়ে রাধারানীকে যদি সম্ভব হয় অভিষেক করে নিও। অভিষেক করিয়ে নিয়ে রাধারানীকে সুন্দর বস্ত্র পরিয়ে, সুন্দরভাবে শৃঙ্গার করিয়ে দুপুর 12টার মধ্যে, একটার মধ্যেই অমৃত যোগ আছে, 1টা পর্যন্ত অমৃত যোগ আছে, 1টার মধ্যেই পুজো দেওয়ার চেষ্টা করবে। 12টা থেকে শুরু করবে, 1টার মধ্যেই যেন পুজো পার্বণ শেষ হয়ে যায়। সুন্দরভাবে রাধারানীর পুজো দিয়ে তোমরা প্রসাদ পাবে। আর যে কথাটা বলছিলাম যে ভুলেও এই রাধাষ্টমীর দিনে যেসব জিনিস সেবন করবে না, খাবে না,
এক তো রাধাষ্টমী ব্রত করো বা না করো, কেউ কিন্তু এই রাধাষ্টমী ব্রতের দিন আমিষ আহার করবে না, এটুকু তোমরা নিয়ম মেনে চলবে। রাধা অষ্টমীর দিন আমিষ আহার করলে গোবিন্দ কিন্তু অসন্তুষ্ট হন এবং সেই ব্যক্তির প্রতি গোবিন্দ একদম ঘৃণার চোখে দেখেন। তো অবশ্যই এই রাধা অষ্টমীর দিন ব্রত করুন বা না করুন, অবশ্যই আমিষ আহার করবে না, মাদক জাতীয় জিনিস সেবা করবে না, খাবে না। মাদক জাতীয় বিড়ি, সিগারেট, পান মশলা, মদ, এইসব এই রাধা অষ্টমীর দিন কিন্তু বর্জন করবে। কেননা গোবিন্দ হচ্ছে কৃপাময়, করুণাময়। যাকে করুণা করে তাকে কিন্তু অল্পতেই করে, কিন্তু তার প্রেমময়ী রাধারানীকে কেউ যদি অবজ্ঞা করে, রাধারানীকে যদি কেউ অবহেলা করে, তার প্রতি কিন্তু গোবিন্দ 7 জন্ম পর্যন্ত তার প্রতি ঘুরেও তাকান না। এই জিনিসটা মনে রাখবে। অবশ্যই তোমরা এই রাধাষ্টমীর দিনে এইসব জিনিস থেকে দূরে থাকবে। তো আসুন সকলে মিলে রাধা অষ্টমীর ব্রত পালন করি। আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটু চ্যানেলটি ফলো করে, প্রোফাইলটি ফলো করে পাশে থাকবে, লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকবে। জয় নিতাই গৌর হরিবল। আর রাধা অষ্টমী ব্রত কথা যারা শ্রবণ করতে চাও, রাধা অষ্টমীর দিন রাধা অষ্টমীর ব্রত কথা শ্রবণ করা অনেক ভালো। তাই রাধা অষ্টমীর ব্রত কথা আমার একটি ভিডিওতে দেওয়া আছে, তোমরা সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবে। সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অবশ্যই তোমরা রাধা অষ্টমীর দিন রাধা অষ্টমীর এই ব্রত কথা অবশ্যই শ্রবণ করবে, তাতে তোমাদের এই রাধা অষ্টমী ব্রত পূর্ণতা লাভ করবে এবং গোবিন্দের কৃপা লাভ হবে। হরে কৃষ্ণ।